আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার নিকটে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আল্লাহ তাআলার নিকটে তোমরা তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তো অনাবৃষ্টি দেখা দিল। দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি নাই তো নাই। বৃষ্টি না থাকার কারণে জমিন শুকায়া, জমিন ফাইটা গেছে, কোনো ফসল উৎপাদন হয় না, গাছপালার পাতাগুলো ঝরে গেছে, গাছ থেকে কোনো ফল হয় না। জমিন যখন শুকায় যায়, যারা গ্রাম দেশের মানুষ আছেন জানেন, ওই জমিনের মধ্যে যদি ফসল আবাদ করা হয়, ওইটা কি হয়? হয় না, মরে যায়। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার ওয়ানা বৃষ্টি দেখা দেওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিন থেকে কোনো ফসল উৎপাদন হয় না, জমিন থেকে কোনো ফসল ফলে না, গাছের পাতাগুলো শুকায় গেছে, পশু পাখিগুলো না খায় আছে, ঘাস পায় না, জমিনের মধ্যে কোনো ঘাস নাই। এত বেশি খরা, এত বেশি তীব্রতা রোদের, সব কিছু শুকায় গেছে। মুসা নবীর উম্মতেরা সকলে মিলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও পয়গম্বর, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুকায় গেছে, কোনো ফসল হয় না। আমাদের যারা শিশু বাচ্চারা আছে তারাও কষ্ট করে, যারা বয়স্ক আছে তারাও কষ্ট করে, সমস্ত মানুষের বড় কষ্ট হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মধ্যে যারা ছিল ৭০,০০০ উম্মত নিয়ে একদম খোলা ময়দানের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে গোটা জমিনকে ঠান্ডা করে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ উম্মত নিয়ে খোলা ময়দানের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, কোনো ফসল উৎপাদন হয় না। মালিক গো, পশু পাখিগুলো খাইতে পারে না, মানুষের বড় কষ্ট হয়ে গেছে, শিশু বাচ্চারা কষ্ট হয়ে গেছে, বৃদ্ধ বাবাদের কষ্ট হয়ে গেছে, এত বেশি রোদ হয়ে গেছে। মালিক গো, বৃদ্ধ মানুষের ওসিলায়, শিশু বাচ্চাদের ওসিলায়, পশু পাখির ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু এই দোয়া করতেই না করতেই কিছুক্ষণ পরে বৃষ্টি তো হইলই না, রোদের পাওয়ার আরো বেড়ে গেল। রোদের পাওয়ার কি আরো বেড়ে গেল। কিতাবের মধ্যে লেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক, আমার মর্যাদা কি তোমার কাছে কমে গেল নাকি, যার কারণে আমার দোয়ার তুমি উল্টা ফল দিলা? দোয়া করলাম বৃষ্টির জন্য, তুমি রোদের পাওয়ারকে আরো বাড়ায় দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ, যদি আমার মর্যাদা কমেও যায়, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও আমার পয়গম্বর মূসা, তোমার মর্যাদা আমার কাছে কমে যায় নাই, তোমার মর্যাদা আমার কাছে সামান্য পরিমাণও কমে নাই, কিন্তু মূসা, তোমার এই জনসমাবেশের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি দীর্ঘ ৪০ বছর যাবৎ আমার সাথে গুনার মাধ্যমে মোকাবেলা করে, এত বেশি গুনাহ করছে, ৪০ বছর যাবৎ সে কোনোদিন আমাকে ডাকেও নাই, ইবাদত বন্দেগীও করে নাই, এত বেশি গুনাহ করছে।
40টা বছর একাধারে সে গুনাহ করছে, গুনার মাধ্যমে আল্লাহর সাথে মোকাবেলা করছে, কোনো নেক আমল করে নাই, এত বেশি নাফরমানি করছে। মানুষ তো গুনাহ করে, নেক আমলও করে, নামাজও পড়তেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু ওই ব্যক্তি একাধারে 40 বছর কোন ইবাদত বন্দেগী কিচ্ছু করে নাই, গুনার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মোকাবেলা করতেছে। ও আমার পয়গম্বর মূসা, শুনে নাও, এই ব্যক্তিকে যদি তুমি এই জনসমুদ্র থেকে বের করে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দিব। আচ্ছা, এত বড় জনসমুদ্রের মধ্যে 70,000 উম্মত নিয়ে এক জায়গায় বসছে, ওই 70,000 উম্মতের মধ্যে থেকে একজন গুনাহগার বের হয়ে যাবে, বাকি সবাই তার দিকে লক্ষ্য করে তাকায় থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? তাকে দেখবে, কি নজরে দেখবে? যে হাই, এত বেশি গুনাহ করছে, যার কারণে আল্লাহ বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দিছে, এত বড় গুনাহগার, মানে গুনাহগার হিসেবে সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পাওয়ার পর জনসমুদ্রের মধ্যে ঘোষণা করে দিলেন, এই আমার উম্মতেরা শোনো, এই জনসমুদ্রের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি 40 বছর যাবত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছে, যার কারণে রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিটাকে বন্ধ করে দিছে। ওই এক ব্যক্তির উপরে ক্ষিপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিছে। কে আছো এমন ব্যক্তি? তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি এই ময়দান থেকে বের হয়ে যাও। তুমি যদি বের না হও, হাজার হাজার মানুষের কষ্ট হয়ে যায়। বৃষ্টি না থাকলে বৃদ্ধ মানুষের কষ্ট, ফসল ফলে না, মানুষ না খেয়ে থাকতে হয়, পশু পাখি না খেয়ে থাকে। কে আছো এমন যে আল্লাহর সাথে নাফরমানি করতেছো, সে এই ময়দান থেকে বের হয়ে যাও। মুসা নবী ঘোষণা দিয়ে দিচ্ছেন। কিন্তু বলেন তো, এত বড় জনসমুদ্রের মধ্যে, মসজিদের মধ্যেও যদি এমন একজন লোক থাকে যে অপরাধী, এমন একজন লোক যদি থাকে অপরাধী, তাকে যদি আমরা বলি যে এখান থেকে উঠা বের হয়ে যাও, কিন্তু তাকে আমরা চিনি না, সে কি উঠবে? কথা বলেন, উঠবে? আমি যদি হয়, আমি উঠবো না। কেননা আমি যদি এখান থেকে উঠি, সমাজের চোখে আমি খারাপ হব কি হব না? কথা বলে না, খারাপ হব কি হব না? সমাজের চোখে আমি খারাপ হয়ে যাব। তো ওই ব্যক্তির মনের মধ্যে অনুশোচনা, হাই, এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই, পুরো মুসা নবীর যত উম্মত আছে সবাই আমাকে গুনাহগার হিসাবে চিনবে, নাফরমান হিসাবে আমাকে চিনবে, আমি কিভাবে এখান থেকে বের হয়ে যাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার পর ওই ব্যক্তি জনসমুদ্র থেকে ওঠে না। মূসা নবী আবার ঘোষণা দিয়ে দিলেন, এই আমার উম্মতেরা শোনো, এই আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, কে এমন ব্যক্তি আছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তাকে এই ময়দান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি, বের হয়ে যাও। যদি নিজের ইচ্ছায় বের না হও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার পরিচয় যাই না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার পরিচয় যাই না, তোমাকে আমি সকলের সামনে লাঞ্ছিত করে ময়দান থেকে বের করে দিব। আচ্ছা বলেন তো, মূসা নবী আল্লাহ থেকে তার পরিচয় জানতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? হযরতে মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে যখন বলছে, সমাজের মধ্যে, উম্মতের মধ্যে যখন ডাক দিয়ে বলছে বের হয়ে যাও, না হইলে আমি নিজে আল্লাহ তাআলার কাছ থেকে পরিচয় যাই না, তোমাকে বের করে দিব। ওই ব্যক্তির মনের মধ্যে ভয়, এখন যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই, তাহলে গোটা সমাজের কাছে আমি গুনাহগার হয়ে যাব, গোটা সমাজের কাছে আমার মাথা নিচু হয়ে যাবে। মূসা নবী ডাইনে তাকায় দেখে কেউ বের হয় না, বামেও তাকায় দেখে কেউ বের হয় না, জনসমুদ্র একদম নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না, সবাই চিন্তিত কে এমন গুনাহগার যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিছে। ওই যে ব্যক্তি গুনাহগার, সে নিজের গুনাহ সম্পর্কে জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমি গুনাহ করছি, আমি তো জানবই। তো ওই ব্যক্তির মনের মধ্যে ভয় যে আমি যদি এই জলসমুদ্র থেকে বের হয়ে যাই, তাহলে জলসমুদ্রে আমি অপমান হয়ে যাব। সেই ব্যক্তি মুখটাকে রুমাল দিয়ে ঢাইকা আল্লাহ পাকের কাছে মাপ চাইছে, আল্লাহ গো, সারা জীবন গুনাহ করলাম, তুমি মানুষের কাছে প্রকাশ করো নাই, আল্লাহ এই 70,000 উম্মতের সামনে তুমি আমাকে যদি প্রকাশ করে দাও, সমাজের মধ্যে আমার মান সম্মান কিছুই থাকবে না, অপমানিত হয়ে আমার এখান থেকে বের হয়ে যাইতে হবে। ওগো আল্লাহ,
তোমার কাছে মাপ চাই, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে সে রোনাজারি করতেছে, কান্না করতেছে মনে মনে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, গুনার কারণে তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এইরকম তওবা করতে 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 কিছুক্ষণের মধ্যেই তীব্রতার গরম যে রোদ ছিল, এই রোদটা সরে গিয়ে আকাশের মধ্যে একটা মেঘ জমে গেছে। মেঘ জমে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রোদ একদম খরা, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি। মুসা নবী অবাক হয়ে গেছে। ওগো আল্লাহ, জনসমুদ্রে আমি ঘোষণা দিলাম, প্রথমে দোয়া করলাম, তুমি আমার দোয়াও কবুল করলা না। দ্বিতীয়বার যখন দোয়া করলাম, তুমি বললে একটা গুনাহগার আছে, গুনাহগার বের না হইলে তুমি বৃষ্টি দিবা না। মালিক গো, কোন গুনাহগারে তো বের হইতে দেখলাম না, কেউ বের হয় নাই, কেউ বের হয় নাই, তুমি আবার বৃষ্টি দিলা, কারণ কি বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর মূসা, তুমি ভালো করে শুনে নাও, আমি যেই ব্যক্তির কারণে রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করে দিছিলাম, আমি আবার ওই ব্যক্তির কারণে খুশি হইয়া তোমাদের সকলের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। যে এত বেশি গুনাহ করছে, বৃষ্টি বন্ধ করে দিছে, সামান্য একটু তওবা করছে, ফিরে আসছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তাকে মাফ কইরা ওই ব্যক্তির কারণে আবার বৃষ্টি বর্ষণ করে দিছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, কে এমন ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করছে তার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিলা, আবার ওই একই ব্যক্তির কারণে তুমি বৃষ্টি দিলা। মালিক গো, একটু আমাকে তাকে দেখার ব্যবস্থা করে দাও, তাকে বড় দেখতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, ও আমার পয়গম্বর মুসা, শোনো, আমার এই ব্যক্তি যখন 40 বছর আমার নাফরমানি করছে, তখনই আমি তাকে মানুষের কাছে প্রকাশ করি নাই। এখন যখন সে তওবা করে আমার বন্ধু হয়ে গেছে, কিভাবে আমি মানুষের কাছে তাকে প্রকাশ করে দেই। সুবহানাল্লাহ। যত গুনাহই করেন না কেন, যদি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার বরকতে যদি খরা বৃষ্টি হয়, বৃষ্টি না হয়, খরা হয়ে যায়, এই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ।